ভাই তারা তো ফুটবল খেলছে, এটা ইংলিশটা কি তুমি জানো? Yes, I know. They are playing football. এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে তারা খেলেছিল বা খেলবে, এটা ইংলিশ কি হবে? I don't know if Hey I guys, did, what but happened? What are you doing here? স্যার তারা ফুটবল খেলছিল হুম। এটা তো বুঝতে পারছি না স্যার। ও আচ্ছা, এখানে দুইটা আছে। একটা হলো তারা ফুটবল খেলেছিল, এটা হবে পাস্ট সিম্পল, হ্যাঁ। আর হচ্ছে তুমি যদি বলতে চাও যে তারা ফুটবল খেলেছে, ওটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট। সো আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট সিম্পল। সো দিস ইজ আ সিম্পল থিংস ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। ফর এক্সাম্পল, পাস্ট সিম্পলে আপনারা সবসময় সময় মেনশন করবেন, বাট প্রেজেন্ট পারফেক্টে আপনি কখনো সময় মেনশন করতে পারবেন না। আপনি যদি বলেন তারা খেলেছিল, দ্যাট টাইম ইউ ক্যান সে দে প্লেড, তারা খেলেছিল, দে প্লেড অ্যাট 11 PM, তারা এত সময় খেলেছিল। বাট প্রেজেন্ট পারফেক্টে যখন বলবেন ইউ ক্যান সে দে হ্যাভ প্লেড, তারা খেলেছে, বাট দ্যাট টাইম ইউ ক্যান নট মেনশন দ্য এক্সাক্ট টাইম। হোয়াট ইজ স্যার? আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে স্যার। এভাবে প্র্যাকটিক্যালি ইংলিশ শিখতে চান তাহলে আপনি আমাদের বিলিভার্স ইংলিশ একাডেমিকে চুজ করতে পারেন, হোয়ার ইউ উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এভরি ইচ অ্যান্ড টপিক ইন প্র্যাকটিক্যাল ওয়ে। সো দিস ইজ আওয়ার বিল্ডিং